তোমাদের আজকের চ্যাপ্টার হলো স্প্রিং। তো স্প্রিং আশা করি সবাই দেখেছো। স্প্রিং আমরা সবচেয়ে কমনলি আমরা ডট পেন দেখতে পাই স্প্রিং, তাই তো। তো এছাড়াও আরও চারিপাশে যতই অনেক জায়গায় আমরা স্প্রিং জিনিসটা দেখতে পাই। তো কোথায় কোন স্প্রিং দেখতে পাই সেটা জানার আগে আমাদের স্প্রিংয়ের ক্লাসিফিকেশনটা দেখতে হবে। ফার্স্ট, স্প্রিং মেনলি 4 ধরনের হয়। একটা ক্লোজ কয়েলড হেলিক্যাল স্প্রিং, যেখানে অ্যাঙ্গেল অফ হেলিক্স লেস দ্যান ইকুয়াল টু 10 ডিগ্রি। এই ধরনের স্প্রিং মেনলি রেলওয়ে সাসপেনশনে দেখা যায়। যখন কোনোদিন ট্রেন যখন যায়, স্টেশন যখন দাঁড়িয়ে আছো, তখন ট্রেন এলে পরে একবার খেয়াল করবে প্রত্যেকটা কম্পার্টমেন্টের নিচে একটা স্প্রিং সিস্টেম লাগানো থাকে। সেই স্প্রিংটা হচ্ছে ক্লোজ কয়েল হেলিক্যাল স্প্রিং। তো আপাতত আমাদের এইটাই সিলেবাসে আছে, তো বাকি স্প্রিংগুলো দেখে নিই। দেখবে ওপেন কয়েল হেলিক্যাল স্প্রিং নেক্সট ক্লাসিফিকেশান, যেখানে অ্যাঙ্গেল অফ হেলিক্স গ্রেটার দেন 10 ডিগ্রি। এটা জেনারেলি ইউজ হয় বাইক সাসপেনশনে। আরেক ধরনের স্প্রিং হয় লিফ অর ল্যামিনেটেড স্প্রিং। তোমরা যখন কোনো লরি বা ট্রাক ডাম্পার দেখতে পাবে, তখন তার পেছন দিকে খেয়াল করো, পেছনে নিচের দিকে একটা লিফ স্প্রিং সেখানে থাকে, ঠিক আছে। লিপ স্প্রিং মেনলি ট্রাকে ট্রলিতে সাসপেনশনের জন্য ইউজ করা হয়। আর 4 নম্বর স্প্রিং হচ্ছে স্পাইরাল স্প্রিং, যেটা মেনলি ঘড়িতে ইউজ করা হয়ে থাকে বা স্মল স্কেল লোডিংয়ে। তো ক্লোজ কয়েল হেলিক্যাল স্প্রিং একে বলা হয় মেনলি টর্শন স্প্রিং। ওপেন কয়েল হেলিক্যাল স্প্রিংকে মেনলি বলা হয় টর্শন অ্যান্ড বেন্ডিং স্প্রিং। লিফ অফ ল্যামিনেটেড স্প্রিংকে বলা হয় বেন্ডিং স্প্রিং। আর স্পাইরাল স্প্রিংও হচ্ছে বেন্ডিং অ্যান্ড টর্শন স্প্রিং। তো এই টর্শন স্প্রিং, বেন্ডিং স্প্রিং এইটা কেন, যে ক্লোজ কয়েল হেলিক্যাল স্প্রিং যখন আমরা পড়বো তখন সেখানে দেখতে পাবো। তো ক্লোজ কয়েল হেলিক্যাল স্প্রিংয়ের ইমেজ অনেকটা এরকম, যেখানে ডি ডায়ামিটারের একটা ওয়্যারকে বা ডি ডায়ামিটারের একটা মেটেরিয়ালকে, স্পেশালি ডাকটাইল মেটেরিয়াল হতে হবে সেটাকে, তো তাকে আর রেডিয়াসে একটা হেলিক্সের শেপ দিয়ে একটা স্প্রিং বানানো হয়েছে, যেখানে টোটাল এন নাম্বার অফ টার্ন রয়েছে। ওকে, তো পি লোড অ্যাক্ট করছে একদম এন্ডে। তো পি লোড যখন লেফট সাইডে পিকচারটা দেখো, সেটা হচ্ছে একটা স্প্রিংয়ের পিকচার। রাইট সাইডের পিকচারটা হচ্ছে স্প্রিংয়ের ওয়্যারটাকে বা মেটেরিয়ালটাকে কেটেছে। ডি ডায়ামিটার বলছি স্প্রিং মেটেরিয়ালের, টোটাল স্প্রিংয়ের ডায়ামিটার হচ্ছে, এই রেডিয়াস হচ্ছে আর স্প্রিং মেটেরিয়ালের ডায়ামিটার হচ্ছে ডি। তো পি লোডটা মেটেরিয়ালের সেন্টার থেকে আর ডিস্টেন্সে অ্যাক্ট করছে, কারণ পি জেনারেলি সেন্টারই অ্যাক্ট করে। তাহলে টোটাল টর্ক কত হবে? টর্কের ভ্যালু পি আর। এখন এই যে মেটেরিয়ালটা রয়েছে লেফট সাইডে পিকে দেখো একটা ছোট্ট দাগ দিয়ে একটা অ্যারো দিয়েছে। দাগ মানে ওই পোর্শনে মেটেরিয়ালটাই কেটে ডান দিকের পিকচারটা এসছে। তো স্প্রিংয়ের ওই পোর্শনে যে শিয়ার স্ট্রেসটা থাকবে সেটা মেনলি দুটো কারণে থাকবে। একটা হচ্ছে ডিরেক্ট পি ফোর্সের জন্য, আর সেকেন্ড হচ্ছে পি আর টর্শনের জন্য। তাহলে টাও ম্যাক্সের ভ্যালু কত? টি বাই জেড পি প্লাস পি বাই এ। টি বাই জেড পি কেন আমরা অলরেডি টর্শন পড়ার সময় দেখেছি যে টাও ম্যাক্স কী করে ক্যালকুলেট করি। আর পি বাইটা হচ্ছে ডিরেক্ট লোডিংয়ের জন্য। তাহলে টাও ম্যাক্স ইকাল টু টি এর ভ্যালু হচ্ছে পি আর, জেড পি হচ্ছে টোটাল স্প্রিং সিস্টেমটার জেড পি। আচ্ছা, আর রাইট সাইডে পি বাই এ, যেটা এ হচ্ছে একটা ওয়্যারের ক্রস সেকশন এরিয়া, যেটার ভ্যালু পাই বাই 4 ডি স্কোয়ার। আর জেড পির ভ্যালু হচ্ছে পাই বাই 16, সরি, জেড পিটা হচ্ছে টোটাল স্প্রিংয়ের নয়, জেড পিটা হচ্ছে পার্টিকুলার একটা ওয়্যারের প্লাস্টিক সেকশন মডুলাস, পোলার সেকশন মডুলাস। আর এ যেটা রাইট সাইডে পি বাই এ হচ্ছে সেই ওয়্যারের ক্রস সেকশন এরিয়া। তাহলে টাও ম্যাক্স ইকুয়াল টু কত? পি আর বাই পাই বাই 16 ডি কিউব প্লাস পি বাই পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার। তো এখান থেকে আমরা টাও ম্যাক্স ইকুয়াল টু পাচ্ছি 4p বাই পাই ডি স্কোয়ার ইন্টু ব্র্যাকেটে 4r বাই স্মল ডি প্লাস 1। এখন 4r বাই ডি এই যে টার্মটা, এটা টর্শনের সাথে রিলেটেড, যে টর্শনাল যে শিয়ারটা জেনারেট হচ্ছে তার সাথে রিলেটেড। এখন 4r বাই ডি মাচ গ্রেটার দেন 1, তো সেই কারণে ক্লোজ কয়েল হেলিক্যাল স্প্রিংকে বলা হয় টর্শনাল স্প্রিং। ওকে,
এবার একটা জিনিস, স্ট্রেন এনার্জি স্টোরড ইন ক্লোজ কয়েল হেলিক্যাল স্প্রিং। দেখো, স্ট্রেন এনার্জি স্টোর ডিউ টু টর্শন এর ফর্মুলা হচ্ছে T²L/2GIP, যেখানে জি হচ্ছে শিয়ার মডুলাস, আইপি হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, টি হচ্ছে টর্কের ভ্যালু, এল হচ্ছে লেন্থ। তো এখানে টি এর ভ্যালু হচ্ছে পিআর, এল হচ্ছে টোটাল ওয়্যারের লেন্থ, আর স্প্রিংয়ের রেডিয়াস আর, মানে স্প্রিংয়ের পেরিমিটার কত হবে 2πr, মানে একটা হেলিক্সে 2πr লেন্থের ওয়্যার রয়েছে, তাহলে এন নাম্বার হেলিক্সে কত ওয়্যার রয়েছে 2πr ইন্টু এন, নিচে 2g ইন্টু আইপির ভ্যালু কত, ওয়্যারের আইপি হচ্ছে π/32 d⁴, তাহলে এখান থেকে ইউ ইকুয়াল টু মানে স্ট্রেন এনার্জি পাচ্ছি 32 p²r³ g d⁴। এবার এটা অনেক সময় পরীক্ষাতে কোশ্চেন দেয় এমসিকিউ হিসাবে, তো এত বড় ফিগার যদি তোমাদের মনে রাখতে অসুবিধা হয়, সিম্পলি ইউ ইকুয়াল টু T²L/2GIP এটা মনে রাখলেই হবে, তারপর তোমরা ওখানে বসে ক্যালকুলেট করে নিতে পারবে। এখন যদি স্প্রিংয়ের অ্যাক্সিয়াল ডিসপ্লেসমেন্ট বা অ্যাক্সিয়াল ডিফ্লেকশন বের করতে চাই, তাহলে এখানে আমরা ক্যাস্টিগ্লিয়ানোর সেকেন্ড থিওরেম ইউজ করব। ক্যাস্টিগ্লিয়ানোর সেকেন্ড থিওরেম তোমাদের এখনও আসেনি, এটা স্ট্রাকচারাল অ্যানালিসিসে রয়েছে, নেক্সট সেমিস্টারে তোমরা পড়বে। তোমাদের এখানে বলে রাখছি, যদি কোনো পয়েন্টে ডিফ্লেকশন পেতে হয়, তাহলে টোটাল স্ট্রেন এনার্জিকে যদি আমরা সেই পয়েন্টে যে লোড অ্যাড করছে তার রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা সেই পয়েন্টে ডিফ্লেকশন পাবো। তার মানে ডেল্টা ইকুয়াল টু কত, ডেল ইউ ডেল পি। তাহলে টোটাল স্ট্রেন এনার্জি ইউকে যদি পি এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি, তাহলে ডেল্টার ভ্যালু কত পাচ্ছি 64 pr³n/g⁴। ঠিক আছে। আচ্ছা, এখন যদি কোনো স্প্রিংয়ের উপর পি ফোর্স অ্যাক্ট করে, আর যদি ডেল্টা ডিসপ্লেসমেন্ট হয়, আর যদি কে স্প্রিংয়ের স্টিফনেস হয়, তাহলে পি আর ডেল্টার মধ্যে, পি কে আর ডেল্টার মধ্যে রিলেশন কি, পি ইকুয়াল টু কে ডেল্টা। এখানে পিকে এফ দিয়ে ডিনোট করেছে, তোমরা এটাকে পি দিয়ে করবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, যেহেতু এখনও অবধি আমরা পি দিয়ে দেখে এসেছি। তাহলে পি ইকুয়াল টু কে ডেল্টা, কে ইকুয়াল টু কত, পি বাই ডেল্টা। যদি ওপরের ইকুয়েশনে ডেল্টা ইকুয়াল টু 64 pr³n/g⁴ থেকে পি বাই ডেল্টা বের করি, তাহলে আমরা পাবো কে এর ভ্যালু, যেটা কত g⁴/64 দেখো এখানে দেখতে পাচ্ছি কে ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এন। তার মানে কোনো স্প্রিংকে যদি আমরা, কোনো স্প্রিংয়ে যদি এন টার্ন থাকে, আর যদি আমরা একে ইকুয়াল দুটো ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেকটা পার্টের স্টিফনেস এক্স্যাক্টলি ডবল হয়ে যাবে। ঠিক আছে। তো ক্লোজ কয়েল হেলিক্যাল স্প্রিংয়ে এর থেকে বেশি কিছু আর নেই জানার মতো। তো এরপরে আসছে আমরা কম্বিনেশন অফ স্প্রিং, এটা সিলেবাসে নেই, বাট তোমরা এটা জেনে রাখো, কোশ্চেন যদি বাই চান্স দিয়ে দেয় তোমরা অ্যান্সার করতে পারবে। দেখো, সিরিজ কম্বিনেশন একটা হয়, একটা হয় প্যারালাল কম্বিনেশন। ফার্স্ট আসছে সিরিজ কম্বিনেশনে। তো সিরিজ কম্বিনেশনে পরে একটা স্প্রিং K1 স্টিফনেস, নিচে একটা স্প্রিং K2 স্টিফনেস, টোটাল পি ফোর্স অ্যাক্ট করেছে। তো নিচে স্প্রিংয়ে যে পি ফোর্স অ্যাক্ট করবে, ওপর স্প্রিংয়ে সেই পি ফোর্সই অ্যাক্ট করবে, কারণ ফোর্সের ভ্যালু চেঞ্জ হবে না। তার মানে যদি নিচে স্প্রিংয়ে আমরা ফোর্সের ভ্যালু ধরি P2 আর ওপরের স্প্রিংয়ে P1, তাহলে P1 ইকুয়াল টু P2 ইকুয়াল টু P। বেশ, এখন দুটো স্প্রিংয়ের যেহেতু স্টিফনেস আলাদা, তাই দুটো স্প্রিংয়ের ডিফ্লেকশন আলাদা আলাদা হবে, বাট ওভারঅল ডিফ্লেকশন যদি ডেল্টা ধরি, তাহলে ডেল্টা ইকুয়াল টু কত, ডেল্টা1 প্লাস ডেল্টা2। এখন ডেল্টা1 মানে P1/K1, ডেল্টা2 মানে P2/K2, আর ডেল্টা মানে P/K ইকুইভ্যালেন্ট। এখন আমরা কি জানি, P1 ইকুয়াল টু P2 ইকুয়াল টু P। তার মানে ইকুয়েশনটা আমার দাঁড়াচ্ছে P/K1 প্লাস P/K2 ইকুয়াল টু P/K ইকুইভ্যালেন্ট। তো এখান থেকে আমরা পাচ্ছি 1/K ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/K1 প্লাস 1/K2। এটা হচ্ছে সিরিজ কম্বিনেশনে যদি আমাদের ইকুইভ্যালেন্ট স্টিফনেস বের করতে বলে। সেখানে যদি n নাম্বার অফ স্প্রিং থাকে, তাহলে 1/K ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/K1 প্লাস 1/K2 প্লাস ডট 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 চললো 1/K3 প্লাস 1/K4 আপ টু 1/Kn অবধি। ওকে, এটা হচ্ছে সিরিজ কম্বিনেশনে স্প্রিং সিস্টেমের ইকুইভ্যালেন্ট স্টিফনেস। যদি প্যারালাল কম্বিনেশন আসে, তাহলে এখানে দুটো স্প্রিং প্যারালালি একটা প্লেটের সাথে কানেক্টেড, আর উপরে একটা সলিড সাপোর্টের সাথে কানেক্টেড, পি ফোর্স অ্যাক্ট করা হয়েছে। এখানে দুটো স্প্রিংয়ের ডিফ্লেকশন সেম হবে, বাট দুটো স্প্রিং যে লোড ক্যারি করছে তার ভ্যালু ডিফারেন্ট হবে। ঠিক আছে। দেখো, রাইট সাইডেও একটা প্যারালাল কম্বিনেশন দেওয়া আছে, আর তার নিচেও একটা প্যারালাল কম্বিনেশন দেওয়া আছে। এটাকে বলা হয় কোঅ্যাক্সিয়াল স্প্রিং, মানে দুটো স্প্রিং একে অপরের সাথে জড়িয়ে আছে। তোমরা পেনের স্প্রিং, দুটো পেনে আলাদা আলাদা স্প্রিং খুলে যদি দুটোকে প্রেশার দাও, দেখবে দুটো একটা কোঅ্যাক্সিয়াল স্প্রিংয়ের শেপ নিয়ে নিয়েছে। কোঅ্যাক্সিয়াল স্প্রিংয়ের ক্ষেত্রে ডিফ্লেকশন দুটো স্প্রিংয়েরই সেম হবে, বাট দুটো স্প্রিং আলাদা আলাদা ফোর্স নেবে, মানে তাদের স্টিফনেসের প্রপোর্শনে তারা ফোর্স নেবে।
এখন ডিফ্লেকশন যেহেতু সেম, তাহলে ডেল্টা ওয়ান ইকাল ডেল্টা টু ইকাল ডেল্টা। আর যেহেতু আলাদা আলাদা ফোর্স ক্যারি করছে দুটো স্প্রিং, তার মানে একটা ফোর্স P1 আর একটা ফোর্স P2 হলে পরে P1 প্লাস P2 ইকাল টু P। তো P1 ইকাল টু আমরা কী জানি, K1 ডেল্টা, P2 মানে K2 ডেল্টা, আর P মানে K ইকুইভ্যালেন্ট ডেল্টা। তো এখান থেকে আমরা কী পাচ্ছি, K ইকুইভ্যালেন্ট ইকাল টু K1 প্লাস K2। এটা হচ্ছে প্যারালাল কম্বিনেশনে স্প্রিং সিস্টেমের ইকুইভ্যালেন্ট স্টিফনেস। ওকে, যদি এন স্প্রিং থাকে তাহলে K ইকুইভ্যালেন্ট ইকাল টু K1 প্লাস K2 প্লাস K3 প্লাস K4 প্লাস ডট ডট চললো আপ টু Kn। তো এই হচ্ছে ক্লোজ কয়েল হেলিক্যাল স্প্রিং। খুবই ছোটো একটা চ্যাপ্টার। তোমাদের লাস্ট একটা, এটা টর্শনের সাথে রিলেটেড, যেহেতু টর্শনটা যথেষ্ট বড় চ্যাপ্টার ছিল সেই কারণে আজকে একটা ছোট টপিক নিলাম এখানে। আর তোমাদের নেক্সট একটা টপিকে পড়ে রইল থিন সিলিন্ডার, ওটাও নেক্সট মানডে শেষ হয়ে যাবে। তো তোমরা বাড়িতে যতটা পারবে প্র্যাকটিস করো, কারণ আগের দিনও বলছি আজকেও বলছি, সম যদি প্র্যাকটিস না করো দেন সাপ্লি কনফার্ম, কেউ আটকাতে পারবে না। ওকে।